একজন খ্রিস্টান গোমেজ, মিস্টার গোমেজের জীবনী পড়ছিলাম, উনি আফসোস করে লিখেছে, হ্যাঁ মুসলমানেরা তোমাদের কোরআন কি দুনিয়ায় একটা। মুসলমানেরা জবাব দিচ্ছে, কি বলেন আপনি? তাম দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে, যেখানেই মুসলমান আছে সেখানে কোরআন আছে। কথা বলে না কেন? সবার কোরআন এক। মিস্টার গোমেজ একটা খ্রিস্টান, উনি বলছে দেখেন আমি উপন্যাস পড়ার নাম করে কোরআনে কারিমের একটা তাফসীর পড়েছি, পড়াটা আমি শেষ করেছি। আমি এমনিতে ডক্টরেট করা মানুষ, অনার্স মাস্টার্স করে, পিএইচডি করে, এমফিল করে, পিএইচডি করে একজন ডক্টর মানুষ আমি। এটা আমি উপন্যাস মনে করে পড়া কোরআনের তাফসীর ইংরেজিতে পড়েছি। পড়ার পরে আমার মনে হয় বিশ্বে যে মুসলমান আমি দেখি এর সাথে এ কোরআনের কোনো মিল নেই। আপনি মুসলমান দাবি করে আপনিও সুদের সাথে জড়িত, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও কোরআন মানে না, সেও সুদের সাথে জড়িত। পার্থক্যটা কই? প্র্যাকটিক্যাল লাইফে যদি কিছু বাস্তবতা পার্থক্য করে দেখাতে না পারেন, ওরে আপনাকে জাহান্নামী মনে হয়, আর আপনি সুদ খেয়েও নিজেকে জান্নাতি মনে হয়। আল্লাহ কি এরকম অবিচারক নাকি? প্রশ্ন আসতে পারে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। আরে বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ নাকি হিন্দুর মুখস্থ আছে? কি কথা বলে না কেন? আমার দাদা মারা গেছে জেলখানায় থাকতেন, উনি জীবিত অবস্থায় 18-19 সালে গল্পটা আমারে বলতেন যে স্বাধীনতার সময় একটা লোক, হিন্দু মানুষ, পাকিস্তানের ওই বাহিনী তাকে ধরার পরে বলছে, তুই মুসলমান না অন্য জাতি? আমি মুসলমান। মুসলমান, তাহলে কালেমা বল। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দিয়েছে 2 চড়। ওই বেটা, এ কি কালেমা না মুসিবতের দোয়া? বলছে ভাই, কালেমা না মুসিবতের দোয়া জানি না, তবে আমিও মুসিবতে আছি। আমি কি কম মুসিবতে আছি? আমি এ ধর্মের লোক না, বাঁচার জন্য আমি কালেমা মনে করে পড়লাম। আমি অনেককে বলতে শুনি বিপদে পড়লে তারা এটা পড়ে, আমি মনে করছি এটা মনে হয় বিপদের দোয়া। কালেমা না দোয়া আমি জানি না, আমি বেঁচে গেলেই হবে। যারা এই ধারণা করে আছেন যে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই না, আমি প্রিন্সিপাল সাহেবকে বলছি, হযরতে আবু হুরায়রা কিন্তু এই হাদিসটা শোনার পরেই বলছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে চলে যায় না। হযরতে ওমর বলেছিলেন, হে নবী আপনি এ কথা বললেন? বলে হ্যাঁ। কিভাবে বললেন? মাঝখানে আপনি ফা শব্দ দিলেন কেন? বিশ্ব নবী বলেন, ওমর এ ফায়ের ব্যাখ্যা আছে, আইয়ুহাযির মা হারামাল্লাহ। কোন মানুষ যদি কালেমা পড়ে আর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, শুধু ওই লোকটাই কালেমা পড়ে জান্নাতে যাবে।